হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো দেশি মুরগির ঝোল, সঙ্গে ছিল ঘন্ট আর অল্প একটু পোলাও ছিল। তো কীভাবে রান্না করলাম সবাই তোমরা দেখতে থাকো। অনেক দিন পরই আমি রান্নার ভিডিওটা নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটিভাবে ভালো আছি। তো দেখো এবার আমি কীভাবে রান্নাটা কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি ঝটপট করে। দেখো এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু কম আঁচ করে একটু ভেজে নিলাম। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে এবার লঙ্কা দিয়ে দিলাম, কারণ লঙ্কাটা যদি আগে দিয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে। তো লঙ্কাটা এবার দিয়ে দেব। এবার লঙ্কাটা দিয়ে পেঁয়াজ রসুন দেখো একটু মশলাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এবার ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। মোটামুটি ভাজা হয়ে গেছে আমার রান্না ভাজিটা। এবার আমি মাংসটা ঢেলে নেব। এই দেখো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখো এবার দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে টেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ভালো করে ভেজে নিয়ে যাবে, রাখতে তুলে দিলাম। এবার দেখো কালারটা খুব দুর্দান্ত হয়েছে, তাই না? খুব ভালো লাগছিল দেখে। মাংস যতটা ভালো ভাজি করা হয় ততই স্বাদ নাকি ভালো হয়। এই দেখো অল্প একটু মেয়ে বায়না ছিল যে মাংসের সাথে পোলাও দিয়ে খাবে, তো আমি একটু পোলাও করে নিলাম। তো ওকে বন্ধুরা, বাই বাই। কেমন হয়েছে অবশ্যই বলে, ভালো লাগলে লাইক করে দেবে।